অক্ষিগোলকটি নরম ফ্যাটি টিস্যু দিয়ে সম্পূর্ণ আবৃত অবস্থায় একটি অস্থিকক্ষে অবস্থান করে। অক্ষিকোটরের অন্তর্গঠন পর্যবেক্ষণ করলে তা দেখতে অনেকটা এরকম। নালীর মতো দেখতে সাদা অংশটুকু অপটিক স্নায়ু, যা মস্তিষ্কের সাথে যুক্ত, এবং পাশাপাশি অবস্থিত লাল বর্ণের তিনটি পেশি যা অক্ষিগোলক সঞ্চালনে জড়িত। এই খালি কোটরটি মাথার খুলির অংশ। এর অস্থি প্রাচীর ও অস্থিকক্ষের ভেতরেই অক্ষিগোলকের অবস্থান। অক্ষিগোলকের তিনটি প্রধান স্তর। এর মধ্যে মোটা ও শক্ত অংশটি স্ক্লেরা, যা এর ভেতরের অংশকে সুরক্ষা প্রদান করে। সম্মুখভাগের স্বচ্ছ অংশটি কর্নিয়া এবং কর্নিয়ার বিপরীত দিকে অবস্থিত ক্রিস্টালাইন লেন্স, যা এ স্তরের প্রধান অংশ। তিনটি স্তরের দ্বিতীয় স্তরের নাম কোরোয়েড, যা আবার তিনটি ভিন্ন অঞ্চলে বিভক্ত। প্রথম অঞ্চল কোরোয়েড প্রপার, যা চোখের টিস্যু বহন করে। দ্বিতীয় অঞ্চলটি পাতলা পেশিতন্তু দিয়ে গঠিত সিলিয়ারি বডি, যা দৃষ্টি সমন্বয়ে মুখ্য ভূমিকা পালন করে। তৃতীয় অঞ্চলটি অতি পরিচিত আইরিশ, যা পিউপিলকে সংকুচিত ও প্রসারিত করে ক্যামেরার ডায়াফ্রামের মতো চোখে আলো প্রবেশে সাহায্য করে। অক্ষিগোলকের সবচেয়ে ভেতরের অংশটি হচ্ছে রেটিনা, যা মূলত অপটিক স্নায়ুর অংশ, যা আলোর ইম্পালসগুলোকে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে। রেটিনা খুবই জটিল গঠন বিশিষ্ট। এর মধ্যে থাকা রড ও কোন কোষগুলো আলোক তরঙ্গকে আলোর ইম্পালস বা সংকেতে রূপান্তর করে। লেন্স এবং কর্নিয়ার মধ্যবর্তী তরল ও সামান্য লবণাক্ত অংশটুকু একুয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার চোখের অনেকটা অংশ জুড়ে বিদ্যমান। এতে প্রধানত তরল ও সামান্য পরিমাণে লবণ ও অ্যালবুমিন প্রোটিন মিশ্রিত থাকে। দেখতে অনেকটাই জেলির মতো। ভিট্রিয়াস হিউমার দৃষ্টি সমন্বয়ে সক্রিয় ভূমিকা রাখে। প্রতিফলিত আলো পিউপিল, অ্যাকুয়াস হিউমার, লেন্স ও ভিট্রিয়াস হিউমার হয়ে রেটিনার ফটো রিসিপ্টরে প্রবেশ করে, যা অতি সংবেদনশীল। রেটিনার কেন্দ্রে অবস্থিত মেকুলা দৃষ্টির অন্যতম সূক্ষ্ম বিন্দু। পিউপিল এবং লেন্সের অনবরত সংকোচন প্রসারণে বস্তু থেকে প্রতিফলিত আলো চোখের প্রবেশ এবং ফোকাসিং এসবকে নিয়ন্ত্রণ করে। প্রতিটি পলক চোখের স্বাভাবিক প্রতিরক্ষার অংশ। টিয়ার ফিল্ম চোখের আর্দ্রতাকে ধরে রাখে এবং দৃষ্টিশক্তি বজায় রাখে। টিয়ার গ্রন্থি বা টিয়ার গ্ল্যান্ড প্রাকৃতিক জীবাণুনাশকের কাজ করে। এই গ্রন্থির নিঃসৃত রস টিয়ার ডাক্ট বা নালীর মাধ্যমে নিষ্কাশিত হওয়ার পূর্বেই চোখের পরিচ্ছন্নতার কাজটি সম্পন্ন করে থাকে।